ওসমান হাদির সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানী এভার কেয়ার হাসপাতাল প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। আরিফ, আজকে তো দুপুরবেলা সিঙ্গাপুরে নেওয়া হবে ওসমান হাদিকে, তো এখন কি অবস্থা, কোনো তথ্য আপনার হাতে এর মধ্যে এসেছে কিনা? রেদনা, যদি আমি একটু বলতে চাই সবশেষ তথ্য, সেটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগেই বিশেষ করে সিভিল এভিয়েশনের যিনি ডিরেক্টর তার সঙ্গে মুঠোফোনে কথা বলে জানতে পেরেছিলাম যে ঠিক 10:30 নাগাদ এই সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করবে এবং কি 1:30টার সময় টেক অফ মানে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবে। সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করেছেন সিভিল এভিয়েশনের ডিরেক্টর। এবং কি এই যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে সেটা সরকারের মাধ্যমেই আসছে, যেটা হচ্ছে ওসমান হাদির যে শারীরিক অবস্থা, সেই শারীরিক অবস্থা উন্নত চিকিৎসার জন্য তাকে আজকে নিয়ে যাওয়া হবে। সেই সম্ভাবনার কথা বা সেই বিষয়গুলো কিন্তু আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি, সেটা সিভিল এভিয়েশন আমাদেরকে জানিয়েছে। এখন যেহেতু হাতির অবস্থা সংকটাপন্ন, তার যে শ্বাস নিচ্ছেন, তিনি কৃত্রিমভাবে শ্বাস নিচ্ছেন এবং কি মস্তিষ্কে রক্তচাপ বেড়ে গেছে এবং কি হৃৎপিণ্ডে যে রক্তের চাপ সেটাও একই অবস্থা, পাশাপাশি নানা জটিলতায় তিনি ভুগছেন। এই প্রেক্ষিতেই আসলে মেডিকেল বোর্ড যে 13 সদস্যের, সেই মেডিকেল বোর্ডের নির্দেশনা বা স্বজনদের এবং কি সরকারের পক্ষে সবার সঙ্গে আসলে পরিকল্পনা করেই তাকে নিয়ে যাওয়া হচ্ছে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল, যেটা অ্যাক্সিডেন্ট আর এর সেই জেনারেল হাসপাতালে কিন্তু তাকে ভর্তি করা হবে এবং কি সেখানে উন্নত চিকিৎসা প্রদান দেওয়া হবে। তো বলা যায় যে এখন পর্যন্ত পরিবারের কাউকে আমরা দেখতে পাইনি, হয়তোবা নিয়ে যাওয়ার সময়টাতে যেটা এইখান থেকে হয়তোবা 12টা নাগাদ তাকে এখান থেকে বের করা হতে পারে, এই সম্ভাবনাটুকু আমরা আসলে এখান থেকে যতটুকু তথ্য পেয়েছি। আরিফ, আরেকটি বিষয় না জানলেই না, আপনিও জানেন যে বেশ লম্বা সময় ধরে বেগম জিয়ারও সেখানে চিকিৎসা চলছে, সেই বিষয়ে একটু তথ্য চাই। নিশ্চয়ই রেদনা, যে বিষয়টা আপনি জানতে চাচ্ছেন যে এখানে বলা যায় 23 নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভর্তি হয়েছেন এবং কি তার অবস্থা কিন্তু এখনো সেই অপরিবর্তিত। এমনকি তার যে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি, সেটা কিন্তু নিশ্চিত হয়নি, কারণ তার শরীরের কন্ডিশনের উপরে নির্ভর করছে তার লন্ডনে যাওয়া। সেটা আসলে অপেক্ষা করতে হবে। তার মেডিকেল বোর্ডের যিনি মুখপাত্র রয়েছেন ডাক্তার জাহিদ হোসেন, তার ব্যক্তিগত চিকিৎসক, তিনি তার মাধ্যমে হয়তো বা আমরা নতুন কোনো তথ্য পেতে পারি। তার শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি কি হতে পারে সেটার উপরে আসলে নির্ভর করছে এবং কি সে তথ্য, যদি নতুন কোনো তথ্য থাকে অবশ্যই সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো। এই ছিল এখান থেকে সবশেষ বেদনা। নিশ্চয়ই আরিফ, ধন্যবাদ আপনাকে।